আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর ব্লগটা শুরু করছি সন্ধ্যা থেকে। আসলে সন্ধ্যা থেকে শুরু করছি ব্লগটা। তো আজকে আমি কিন্তু ভিডিও দিতাম না মনে ভাবছিলাম। তো আমার মাস্কটা এদিকে পাথরটা উঠে গেছে। তো ভাবছিলাম আজকে ভিডিও দিব না। তো কালকে লাইভে আমার একটা ভাইয়া আমারে বলতাছে যে আপু তোমার বাসাটা খুব সুন্দর। তো আসলে বলতেছে যে আপু তোমার বাসাটা খুব সুন্দর। আসলে আমার বাসার ভিতরে তেমন কিছুই নাই। তো আমার বাসাটা এত সুন্দর লাগলো ভাইয়ার কাছে। তো এই জন্য হচ্ছে আজকে আবারও আমি লং ভিডিওতে আসছি। তো আসলে আমার বাসার ভিতরে কোনো কিছু নাই, তারপরেও আমি চলার মতো যা কিছু আছে ওইগুলোই দেখাবো। আর বিশেষ করে এখন কিন্তু বর্তমানে নতুন নতুন কিছু বের হয়েছে। তো যারা নাকি নতুন সংসার বর্তমানে শুরু করছে, তো তারা কিন্তু নতুন নতুন কিছু কিনে আসলে ভালো লাগে। মানে যখন যে সময় যে জিনিসটা বের হয় তখন কিন্তু এই জিনিসটা নতুন। তো আসলে এখন নতুন সব কিছু বের হইতেছে, নতুন নতুন যারা কিনতেছে তো তাদের কাছে তাদের ওই জিনিসটা কিন্তু ভালো লাগে। আর আমার সংসারের মধ্যে যা কিছু আছে এটা কিন্তু আমার পুরনো সংসার। তো আসলে পুরাতন জিনিসগুলোই আপনাদেরকে দেখাবো। আর যে কিনা আমি অনেক বছর যাবত ব্যবহার করতেছি। তো আসলে কিছু মানুষ আছে, যেমন দেখবেন একটা এখন বর্তমানে আর কি নতুন কিছু কিনে আনলে আসলে তারা মনে করে যে তাদের জিনিসটা অনেক দামি। আর আমাদের পুরাতন সংসারে আমরা আগে যে জিনিসটা আনছি ওই জিনিসটা কিন্তু তখন যে নতুন বের হয়েছে তখন কিন্তু ওই জিনিসটারও দাম ছিল। আর একটা মানে চাহিদা ছিল ওই জিনিসটারও। তো যাই হোক, যে যেরকম বোঝে, ছোট চোখে ছোট করে দেখা কোনো জিনিস ভালো না। আর কারো পছন্দ নিয়ে কেউ চলে না, যার যার পছন্দ নিয়ে তেতে চলে। তো আসলে কিছু কিছু সময় খারাপ লাগে যে যখন নাকি কিছু মানুষ মানে ছোট করে কথা বলে, যে তাদের এটা আছে ওইটা আছে, তাদের ঘরের জিনিসটা অনেক দামি, মানুষের ঘরের জিনিসটা খুব সস্তা, এরকম আছে, অনেক মানুষ আছে। তো আসলে অহংকার করা ভালো না। অহংকার হচ্ছে পতনের মূল। অহংকার যে করে তার কিন্তু পতন আল্লাহ করে। আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না কখনো, বুঝছেন? তো আসলে এই জিনিসটা কিন্তু জানেও জানে না, বুঝেও বুঝে না। যারা নাকি মানুষের উপর হিংসা করে, তো তাদের কখনো হিংসা জিনিসটা মানে কখনো বলতে পারে না, সব সময় তাদের হিংসা নেশাটা থেকেই যায়। তো আসলে হিংসা করা ভালো না। দেখবেন একদিকে একজনের নষ্ট করব, অন্যদিকে নিজের নষ্ট হইব। একদিকে একজনের ক্ষতি করার চেষ্টা করব, তার নিজের ক্ষতি হইব, নিজের কষ্ট হইব। এই জন্য হচ্ছে অন্যজনের ক্ষতি করার বা অন্যজনের কোনো কিছু নষ্ট করার আগে নিজের দিকটা খেয়াল রাখতে হইব। বাইসেস অন্যজনের ক্ষতি করার পর নিজের উপর পড়লে কিভাবে সহ্য করব? বা অন্যজনের এই জিনিসটা তার চাহিদা মতে না দিলে, ওই জিনিসটা যদি আমার কারো না কারোর উপরে চাহিদা মতে না হয় তখন কি হইব? তো আসলে সবকিছু মিলাই আজকের ভিডিওটা। তো আসলে শুরু থেকে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখবেন। আশা করছি সবার কাছে ভালো লাগবে। আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে বলবেন না। সবাই মানে আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন। আর বিশেষ করে আজকে ওই ভাইয়ার উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করলাম। আর রুমের ভিতরে কি কি আছে, রুমের ভিতর কি কি আছে ওই জিনিসটাই দেখাবো। আমার রুমের ভিতরে কিছুই নাই। আর যা কিছু আছে সেটা আমি মানে কিছুই নাই বললে আসলে হবে মিথ্যা। আর যা কিছু আছে ওইটা আমার চলার মতো। তো সবাই আমার ফ্ল্যাটটা পছন্দ করে। তো আসলে আজকে আমার ফ্ল্যাটটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো কিরকম। আর আমি হয়েছি গন্ধ। আমার ফ্ল্যাটে আর কি থাকবো, আমি গন্ধ মানুষ। তো আসলে দেখাই আপনাদেরকে গন্ধ মানুষের রুমটা। আসলে এই হচ্ছে একটা বিছানা, বেডরুম এখানে। তো এটার মধ্যে আমি আর আমার ছেলে থাকি।
আরেকটা কথা বলি, অনেক মানুষ আছে রুমের ভিতরে পর্দা লাগাইলে, অনেক মানুষ আছে পছন্দ করে না যে রুমের মধ্যে পর্দা লাগায়, বেস্তি জিনিস খারাপ লাগা কাজ করে, এটা সেটা আমি জানি না, কিন্তু ঢাকার ভিতরে সবার রুমের মধ্যে ভিডিওতে যে খেয়াল করবেন দেখতে পারবেন যে রুমের মধ্যে পর্দায় সৌন্দর্য করে, বুঝছেন? তো আসলে অনেক মানুষ আছে এই জিনিসটা পছন্দ করে না। তো একটু পরেই আমার ছেলের আমি পরাত বসাবো, তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আমি। তো আসলে এই টেবিলটা এই জায়গায় রাখছি, এটা কিন্তু একটা চার্জার ফ্যান। এই টেবিলটা এই জায়গায় আমি রাখছি কারণ আমার ছেলে এই জায়গায় পড়তে বসতে পারবো, তো এই কারণে এখানে এটা আমার রাখা। আর এখন তো সন্ধ্যা হয়ে গেছে, তো এদিকে হচ্ছে একটা দরজা, এদিক দিয়ে আমি বারান্দায় যাই জামা কাপড় নাইড়া দেওয়ার জন্য, বারান্দায় যাই এদিকটা দিয়া। আর আপনারা দেখছেন, তারপরও ভাইয়ার উদ্দেশ্যে মানে ভিডিওটা তৈরি করা। তো এখানে আছে একটা ডাইনিং টেবিল, তো এই জায়গায় আছে একটা ডাইনিং টেবিল, আর এই জায়গায় আছে দুইটা ফ্রিজ। আমি বলছি না আমার ঘরে কিছুই নাই, আসলে আমার ঘরে কিছু নাই। এই যে অনেক কিছু শর্ট আছে, তারপরেও আপনার মানে যেহেতু দেখতে চাইছেন ওইটা আমি দেখাইলাম। আর এখানে আছে আমার রান্নাঘর, তো রান্নাঘরে এখানে হচ্ছে আমি একটা জাকির মধ্যে থালা বাটি মাজিয়া রাখি, আর এখানে হচ্ছে আমার একটা থাল বাসন রাখার রেক, আর এখানে হচ্ছে একটা মানে সানসেট দেওয়া, উপরে একটা দেওয়া। তো এই যে এখানে আছে একটা র্যাক, তো এই র্যাকের মধ্যে আমি কিছু হাবড়ি চাবড়ি দুইয়া টুইয়া এইভাবে রাখি। আর এখানে আছে একটা, এটার মধ্যে থালা বাটি মাজিয়া রাখি। এখানে হচ্ছে এটা বেসিন, আর এখানে একটা চুলা। তো এই হচ্ছে আমার রান্নাঘর। আর এখানে আছে আর একটা রুম। তো এদিক দিয়ে বারান্দা যাওয়া, তো বারান্দার দরজাটা লাগাইছে না রাত্রের বেলা, আপনাদেরকে আমি না ওইবার দেখাই। এখন পরাত বসামো, বুঝছো? ঠুস ঠুস দেখতেছো না? তো এই হচ্ছে আপনাদের ভাবি, আপনাদের শারমিন আপা। তো এই যে ড্রেসিং আয়না কসমেটিকগুলা গুছায় রাখি, আর বিশেষ করে ওই যে ওয়ার্ডরোবের উপরে একটা চার্জার ফ্যান দেখা যায়, আর মেয়ে যে শপিং করছে মার্কেটিং করছে ওইগুলো আছে, আর পিছনে একটা টিভি, ড্রেসিং আয়না এটা। তো আর এইখানে আছে একটা শোকেস। তো শোকেস কারোই পছন্দ হয় না, কিন্তু লাইটের আলো কম, তো এই জন্য হচ্ছে এরকম দেখা যায়। অবশ্যই আমার হাজবেন্ড বাড়িতে আসলে, আমার বাড়িতে যখন আমি যাব তখন সব কিছুই দেখতে পারবেন কি আছে কি নাই, এটা আর কি। আর এখানে আছে একটা র্যাক। তো আমার রুমে আসলে কিছু সেরকম কিছুই নাই, আমার চলার মতো কিছু যায় জিনিস। সঞ্জু আনাইও, দেখতে পারছেন গরিবের রুমের ভিতর কি আছে? গরিবের রুমের ভিতর কোনো কিছুই নাই, মোটামুটি চলার মতো আছে। তো আমি ফ্ল্যাটটা ঘুরে ঘুরে দেখাইলাম আপনাদেরকে ওই ভাইয়াটার উদ্দেশ্যে। ভাইয়াটা অনেক বলছিল রাতের বেলা লাইভে যে আপু আপনার ফ্ল্যাটটা খুব সুন্দর, তারপর সাথে আবার অপু ভাইয়াও বলছিল যে ফ্ল্যাটটা সুন্দর। তো যাই হোক একটুখানি দেখাই দিলাম ফ্ল্যাট কিরকম দেখতে। যদি ফ্ল্যাট ভাড়া লাগে তাহলে আসবেন অবশ্যই। তো সকালবেলা এখন আমি ঘুম থেকে উঠে হচ্ছে রুটি বানাইতে গেছি। তো ভাবছিলাম পানি গরম কইরা গরম পানি দিয়ে মানে সাদা রুটি বানানোর জন্য।
তো সাদা রুটি বানাইছি, ঠিক আছে, পরোটা ভাজি আর কি। মানে কাঁচা পানিটা দিয়ে তারপর গুলাইলাম আর হালকা একটু তেল দিয়া। তো আমি ভাবছিলাম ওইভাবে সাদা রুটি বানাইতে, তেল ছাড়া। তো আমার মেয়ে কিন্তু আবার তেল ছাড়া রুটিটাই পছন্দ করে। তো আসার পর অনেক দিন যাবৎ কিন্তু আমার মেয়ের আমি পরোটা খাওয়ানো হয় নাই। তো একদিন বানাইছিলাম, তো মেয়ে আবার পছন্দ করছিল, তো ভাবলাম আজকে আমি পরোটাই ভাজি, যেহেতু মেয়ে শ্বশুরবাড়ি যাওয়ার সময় গনায় গেছে। তো মেয়ের পছন্দ মতো কিন্তু কাজটা করতে হইব। তো এইটা মনের মধ্যে রাইখা তো আজকে আমি পরোটা ভাজতে গেছি। আসলে বিশেষ করে আমরা সবাই কিন্তু মুখের মজায় এভাবে খেতে চাই, কিন্তু এইভাবে খাওয়ার চেয়ে সাদা রুটিটাই কিন্তু ভালো। গরম পানি দিয়া মানে নরম নরম করে রুটি বানাইলে, গরম পানির রুটি ওইটা কিন্তু ভালো। তো যাই হোক, আমি হচ্ছে আজকে ঠান্ডা পানি দিয়ে এইভাবে রুটি বানাইলাম। আর ভাবছিলাম দুধ চা বানাবো এই পরোটা দিয়ে খাওয়ার জন্য। আমি কিন্তু আবার দুধ চা বানায় পরোটা দিয়ে খাইতে অনেক পছন্দ করি। তো আমার কিন্তু ঠান্ডার সমস্যা, গলা ব্যথা করে। তো এই জন্য হচ্ছে আমি এই বেশ কয়েকদিন যাবৎ আমি দুধ চা বানাইতেছি না, খালি রং চা বানাইতেছি, খাইতেছি। তো এখনও আমি মানে দুধ চা না বানানোর কারণ, কালকে আমি গরুর মাংস রান্না করছি, সেটা আপনারা দেখছেন ভিডিওতে। তো গরুর মাংস তরকারি একটু আছে, ঝোল আছে, তো এই জন্য আমি আর মানে ভাজিও করলাম না, দুধ চাও বানাইলাম না। তো গরুর মাংস দিয়ে মেয়েরও দিব রুটি খাইতে, আমি নিজেও খাবো। তো আসলে আমি কিন্তু খুব সকালবেলা ঘুম থেকে উঠি, ওঠার পর মানে আমি আগে আগে নাস্তা বানাই, আমি নিজে আগে খাই। আর কোনো দিন খাই না, ছেলেমেয়ে উঠলে তারপর খাইতে চাই। তো ছেলেমেয়ে উঠতে আবার একটু দেরি হয়ে যায়, কারণ রাত্রের বেলা দেখেন আমি লাইভে বসলে আমার ছেলেটা মানে ঘুমাইতে একটু দেরি করে। তো দেরি করে, তারপর হচ্ছে মেয়েটাও মানে আমি যে সজাগ, হেরা ঘুমাইতে চায় না। তো এই কারণে হচ্ছে মানে সকালেও ঘুম থেকে উঠতে আমার ছেলে মেয়ে দেরি করে। আর আমার ওষুধগুলা খাওয়ার কারণে কিন্তু আমিও একটু ঘুমাই বেশি। তো বর্তমানে কালকে আমি খাই নাই, আজকেও আমি খাই নাই ওষুধ। তো আসলে আজকে 2 দিন যাবৎ ঘুম আবার অনেক কম আমার চোখে। তো এটা আর কি, ওষুধ খাইয়া খাইয়া আসলে শরীর ঠিক রাখা লাগে, আর ওষুধ না খাইলে শরীরে একদম বেতাল হয়ে যায়। তো দুপুরে রান্না, দুপুরে খাওয়ার জন্য কি কি আজকে করলাম, কালকে যেহেতু গরু মাংস রান্না করছি, আজকে তো আর সকালবেলা রুটি দিয়ে খাইলাম। তো এই জন্য আজকে আমি আলুর ভর্তা করছি আর মুসুরির ডাল, মুসুরির পাতলা ডাল, এটা আর আলুর ভর্তা করছি। তো সাথে আবার আছে দুধ, দুধ গরম দিছি, দুধ গরম দিছি আর মুসুরির ডাল পাতলা করে রান্না করছি আর আলুর ভর্তা করছি। কারণ আমার ছেলে মেয়ে আবার আলুর ভর্তা পছন্দ করে, মুসুরির ডাল, আলুর ভর্তা, গরম ভাত, এগুলো হইলে আমার ছেলেও পছন্দ করে, মেয়েও পছন্দ করে। আসলে গরুর মাংসর চেয়ে কিন্তু ভর্তা ভাতটাই অনেক স্বাদ। তো রান্না করা লাগে, যেহেতু মেয়ে অনেকদিন পর আমার বাসায়। তো এই জন্য মানে আমি চেষ্টা করি সব কিছুই একটু একটু করে খাওয়ানোর জন্য। তো দুধ কিন্তু এখন মানে প্রতিদিন গরম দিতেছি, আর দেশি মুরগির ডিম। তো দুধ গরম দিয়া ছেলেরে দিলাম 1 গ্লাস, মেয়েরে দিলাম 1 গ্লাস। আর মানে আমার ছেলে বলতাছে মা চিনি দিয়া দাও, দুধের মধ্যে চিনি দিয়া দাও। আর চামিচ লাগায়, মানে দুধটা একটু গরম, তো চামিচ লাগাই দিলে, চিনি দিয়ে দিলে তারপর হচ্ছে আমার ছেলে নাইরা চাইরা ঠান্ডা করে তারপর খাইবো। আসলে বাচ্চারা কিন্তু এরকমই করে। আর আমারে বলতাছে দুধ দিয়ে রুটি দেখাইবো, আবার বলতাছে গরুর মাংস দিয়ে রুটি দেখাইবো, মানে ঠিক নাই যখন যা বলে। এই কারণে আজকে সকালে রুটি বানানোর সময় আমি 2-3টা রুটি বেশি বানাইছি, কারণ আমার ছেলের আবার একটু রুটি পছন্দ। তো এইখানে 2.5টা রুটি রয়েছে, 2টা আর অর্ধেক। তারপর একটা রুটি আমি খাইতেছি, আর একটা রুটি থালার মধ্যে রাখছি, আর অর্ধেকটা রুটি আমার ছেলের হাতে নিছে। আমার ছেলে হচ্ছে এই যে তরকারি দিয়ে খাইতেছে, আর আমার মেয়েরে কিন্তু শুধু 1 গ্লাস দুধই দিলাম। মেয়ে কি জন্য খানা টানা এখন খুব কম খাইতেছে, মুখে রুচি নাই, আর তার শরীরটাও বেশি একটা ভালো না।
মানে শরীরটা ভালো না, নিশক্তি আর কি। এমনি আল্লাহ দিলে সুস্থ আছে, আল্লাহর দোয়ায়, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এমনি সুস্থ আছে, কিন্তু আমার মেয়ের শরীরটা একেবারেই নিশক্তি। তো আজকের মতো বিদায় নিলাম আপনাদের কাছ থেকে, এখানেই শেষ করছি আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।